প্রশ্ন, নিউটনের সেকেন্ড ল হলো যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ ভর যদি m হয়, বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তন হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ, পরিবর্তনের হার যখনই আমরা বের করব সেটাকে আমরা টি দিয়ে ভাগ দেব। ভর m, বেগের পরিবর্তনের হার v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এটাকে আমরা ডিফাইন করি ত্বরণ হিসাবে। সো এই v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইকুয়াল টু বলতে পারি ত্বরণ এ। তাহলে ভর বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এই সমানুপাতিক চিহ্নটাকে ওঠাবার জন্য আমরা একটা কনস্ট্যান্ট কে নিয়ে আসতে পারি, আর এখানে একটা ইকুয়াল চিহ্ন ইউজ করতে পারি। সো এফ ইকুয়াল টু আছে কে ইন্টু এম এ। কিন্তু আমরা কি কখনো কে জিনিসটাকে লিখি? আমরা কিন্তু কে জিনিসটাকে কখনো লিখি না। কারণ কে এর মান হচ্ছে 1। কেন 1? এটার রিজন হইতেছে যে নিউটন বাবাজি শুরুতে এই কে এর মান 1 এটা ডিফাইন করে দিছে। উনি যখন প্রথম বল জিনিসটাকে ডিফাইন করে তখন উনি বলে দিয়েছেন যে ঠিক আছে কে এর মান 1 হবে। তো 1ই কেন? অন্য কিছুও তো বলতে পারতেন, কিন্তু না, তিনি ছিলেন সুপার স্মার্ট। উনি বুঝতে পেরেছিলেন যে যদি কে এর মানটা 1 হয় তাহলে হিসাব নিকাশে অনেক সুবিধা হবে। এই বল জিনিসটাকে যখনই বলের কনস্ট্যান্টটাকে যখনই 1 ধরে নেওয়া হবে তখনই সবগুলাই কিন্তু সব হিসাব নিকাশ অনেক ইজিয়ার হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে যখন কুলম্ব বল আসছে তখন কুলম্বের কনস্ট্যান্ট আসছে 9 × 10⁹ না, আসলে কুলম্বের যে কনস্ট্যান্ট সেটা আসছে 1/4πε0। এতটুকুকে ক্যালকুলেশন করলে আছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এই যে এখানে একটা ভ্যারিয়েশন আসতেছে। তারপরে আবার গ্র্যাভিটেশনাল যে কনস্ট্যান্ট সেটারও মান আছে 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এই যে নিউটন প্রথমেই কে এর মান 1 হবে এটাকে ফিক্সড করে দিচ্ছে, ডিফাইন করে দিচ্ছে। তার জন্যই কুলম্বের মান অথবা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের মান এগুলো কিন্তু আলাদা আলাদা আছে। আবার অন্য যে কোনো বল রিলেটেড কনস্ট্যান্টের মানও কিন্তু 1 আসে না, কিন্তু এই নিউটন এটাকে 1 সেট করে দিছে। তার জন্যই কে এর মান আমরা 1 ধরে নিই। আর এই কে এর মান 1 হওয়ার জন্য আমরা সরাসরি এফ ইকুয়াল টু এম এ ধরে নিয়ে ম্যাথ সলভ করতে পারি।